দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের দোয়া। আমরা অনেকেই হয়তো রয়েছি, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট রয়েছে, হয়তো বা আমরা কেউ অনেক অসুস্থ বা অন্য কোনো বিষয়। এই দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি দোয়া আমাদেরকে জানিয়েছেন, যেই দোয়াটি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিল। সেই দোয়াটি হচ্ছে আন্নি মাসান্নিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যার অর্থ হচ্ছে আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমাদের যাদের জীবনে দুঃখ কষ্ট রয়েছে, যেই দুঃখ কষ্ট আমাদের পিছু ছাড়ছে না, আমরা এই দোয়াটি আরবিতে মুখস্থ করে প্রত্যেক সালাতের পর এবং যেই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, যেমন রাতে তাহাজ্জুদ সালাতে, তখন আমরা এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোযোগ সহকারে পেশ করব। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুঃখ কষ্টগুলো দূর করে দেবেন, যেমন আইয়ুব আলাইহিস সালামের দুঃখ কষ্ট তিনি দূর করে দিয়েছিলেন। আর আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা সবর করব, পাশাপাশি এ থেকে পরিত্রাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। কখনোই আমরা হতাশ হব না বা তার কাছে অভিযোগ করব না। যেমনটি আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে তাকালে দেখতে পারি যে তিনি কিন্তু প্রচণ্ড রকমের অসুস্থ ছিলেন, কিন্তু একটি বারের জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসন্তুষ্ট প্রকাশ করেননি। আর তিনি এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলেন। তাই আমরাও সবর ধৈর্য ধারণ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তর দিয়ে মন খুলে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুঃখ কষ্টগুলো দূর করে দেবেন।